রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর 22শে জুন বিধানসভা অধিবেশনে রাজ্য বাজেট নিয়ে জয়লাভী ভাষণ দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে হেমতাবাদ বিধানসভায় দমকল কেন্দ্র নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেন। তারপর থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন হেমতাবাদে স্থাপনের বিষয় নিয়ে তৎপর হন। বুধবার হরিপদ বর্মন এবং প্রশাসনিক আধিকারিকরা হেমতাবাদের শালবাগানে দমকল কিন্তু তৈরির জমি পরিদর্শন করেন। হেমতাবাদ ব্লক সদর এলাকাতে শালবাগানে 2 বিঘা জমি 10 শতক জমি নিয়ে নির্মাণ হবে হেমতাবাদ দমকল কেন্দ্র। এদিন হেমতাবাদের শালবাগানে দমকল কেন্দ্র তৈরির জমি পরিদর্শন করেন হরিপদ বর্মন। পাশাপাশি তার সাথে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। 8 মাসের মধ্যে দমকল কেন্দ্র সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যাবে বলে আশাবাদী, কিন্তু কিছু সমস্যা রয়েছে। সরকারি জায়গায় যেসব দোকানপাট রয়েছে তাদের সাথেও কথা বলেন তিনি। তাদের সরে যেতে বলার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দেন বিধায়ক হরিপদ বর্মন। আপনারা জানেন এইবার বাজেটে আমাদের হেমতাবাদ বিধানসভার একটা ফায়ার স্টেশন অনুমোদিত হয়েছে। সেই ফায়ার স্টেশনের জায়গা নির্বাচিত করার জন্য, দেখার জন্য, পরিদর্শন করার জন্য এবং এরিয়া মেজারমেন্ট করার জন্য আমরা এসি আমার সাথে উপস্থিত আছেন। আমাদের এই যে ইমার্জেন্সি যে রয়েছে ফায়ার ব্রিগেডের অফিসার রয়েছেন আমার সাথে, আর রয়েছেন এখানকার বিএলআরও রয়েছেন। আমরা আমাদের হেমতাবাদ বিধানসভার যে শালবাগান মাঠটা রয়েছে সেই শালবাগান মাঠের মধ্যেই আমরা উপস্থিত আছি। এই শালবাগান মাঠেই আমরা এই ফায়ার স্টেশনটা করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং অফিসার এসছেন, ওনারাও এই জায়গাটা দেখে পছন্দ হয়েছে। কিন্তু একটু সমস্যা রয়েছে, সামনে কিছু দোকান রয়েছে। আমরা ওনাদের সাথেও কথা বলেছি, ওনাদেরকে জায়গাটা এখন এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, কিন্তু ওনাদেরকে আমরা পুনর্বাসনও দিয়ে দেবো, সেই ব্যবস্থাও আমরা তৈরি করে ফেলেছি। এবং এখানে কিছু গাছ রয়েছে, সেই গাছও আমাদেরকে কাটতে হবে। তার জন্য আমাদের গত 14ই জুলাই থেকে 20 জুলাই 1 সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ আমাদের পালন হচ্ছে 2026-এ। সেখানে আমরা অলরেডি এই শালবাগানের পেছনে ফাঁকা জায়গা রয়েছে, আমরা 1000 চারা গাছ সেখানে রোপণ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। अग्निश्वर ज्वेलर्स, NS रोड, रायगंज। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত,
স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।